সনাতন ধর্মে বৃক্ষের পুজো উল্লেখ আছে। সনাতন ধর্ম অবলম্বন করে তারা বটবৃক্ষ এবং অশোক বৃক্ষকে পুজো করে। কিন্তু আমাদের জেনে রাখা দরকার, এই বৃক্ষগুলো সর্বদা আমাদের নেগেটিভ যে এনার্জি আছে সেগুলোকে দূর করে এবং পজিটিভ এনার্জি আমাদের মনের মধ্যে স্থাপনা করে। এই গাছ রাত্রিবেলায় অন্যান্য গাছ CO2 ত্যাগ করে, কিন্তু এই গাছ সর্বদা আমাদের O2 দিচ্ছে। আজ আমরা যদি বলি সনাতন ধর্মের কিছু কথা, হয়তো অনেকে বলবে যে বিজ্ঞান এখনকার দিনে অনেক এগিয়ে গেছে, কিন্তু আমি এক্ষেত্রে আপনাদের একটাই কথা বলবো, বিজ্ঞান এতটাই এগিয়ে যেতে পারেনি যা সনাতন ধর্মকে অতিক্রম করে যেতে পারেনি এবং ভবিষ্যতে কখনো যেতে পারবেনি। সামান্য একটা কথা যদি আপনাদের বলি, এখনো মধুর জন্য কীট পতঙ্গের উপরে নির্ভর করে থাকি। এই সামান্য প্রসেসটা এখনো পর্যন্ত বিজ্ঞান করতে পারেনি আর কখনোই করতে পারবেনি। তাই আমরা এক কথায় এখনো মধু সংগ্রহ করি অন্যান্য পতঙ্গের কাছ থেকে চুরি করে। ব্রহ্মগুপ্তের নাম শুনেছেন? তিনি তার গ্রন্থে বলেছেন, আগুন সর্বদা তাপ দেয়, জল সর্বদা আমাদের শীতলে রাখে এবং পৃথিবী সর্বদা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এর 500 বছর পর ভাস্কর টু এই সন্ন্যাসীর বই পড়েন এবং পৃথিবীর এই আকর্ষণের কথা পড়ে তিনি এই আকর্ষণের নাম দেয় গুপ্ত আকর্ষণ। আর ঠিক এই 500 বছর পর নিউটন আবিষ্কার করেন মধ্যাকর্ষণ শক্তি। আসলে কি জানেন, আমরা কেবলমাত্র না বুঝে কপিতু বিশ্বাসী। দেখো, আর একটা কথা আপনারা জেনে রাখুন, এখনো ভারতবর্ষের জেলে অ্যালুমিনিয়ামের পাত্রে খাবার দেয়। এটা চালু করে ইংরেজরা, কারণ অ্যালুমিনিয়ামের রান্না খাবার খেলে শরীরের ক্ষতি করে এবং মৃত্যু তাড়াতাড়ি হয়। আগেকার মানুষ দেখো কেন তারা মাটির পাত্রে রান্না করতো, তাই তাদের মধ্যে ডায়াবেটিস, সুগার নামক রোগগুলো ছিল না। কিন্তু বর্তমানে দেখো এই রোগের লক্ষণগুলোর মাত্রা কি। এক ইংরেজ পর্যটক ভারতীয় গ্রামজীবন দেখে লিখেছিলেন যে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে তার প্রত্যন্ত গ্রামেও সকল কিছু খাবার পাওয়া যায়। আমাদের কৃষি ব্যবস্থা, ভারতবর্ষের মানুষ সকল কিছু জিনিস তৈরি করতে পারতো, তাই তাদের খাদ্যের কখনো অভাব হতো না। ইংরেজরা গ্রাম জীবনকে কেবলমাত্র বিনষ্ট করার জন্য এক সময় কৃষকদের জোর করে চাষ করায় নীল চাষ, যা আমাদের কৃষকদের ক্ষতি করেছিল। আর এই চাষ এবং নিত্য প্রয়োজনীয় জিনিস কিভাবে বন্ধন করা যায় তা দেখা যায় মহাভারত রামায়ণের গ্রাম্য জীবনে। আজ হয়তো অনেকেই দাবি করে খাবার কেমন হওয়া দরকার তা বিদেশিরা আমাদেরকে শিখিয়েছে, কিন্তু এটা ভুল। মনে রাখবেন, যেখানে আমরা স্বয়ং ভগবানকে 56 প্রকারের ভোগ অর্পণ করি, সেই সকল মানুষদের আপনি খাবার সংক্রান্ত কি শিখাবেন? যে দেশে অজন্তা ইলোরার মতন স্থাপত্য, যেখানে পাহাড় কেটে মন্দির বানিয়েছে, তাদেরকে আপনি কি শিখাবেন স্থাপত্য তৈরি? যে দেশে গহনকত্ব বিধি অনেক আগেই জানা আছে। সনাতন ধর্মের ঋষিরা জ্যোতির্বিজ্ঞানে খুবই প্রভাবশালী ছিল। ঋষি আগস্ত্য, অথি, ভরদ্বাজ, গৌতম, কাশ্যপ, বৈশিষ্ট্য, বিশ্বামিত্র, এদেরকে এক কথায় সপ্তর্ষি বলা হয়। এই ঋষিরা কেবলমাত্র জ্যোতির্বিজ্ঞান, গণিত, দর্শন, অন্যান্য যে শাখায় জ্ঞান অর্জন করেছিল, কেবলমাত্র তা নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখেনি, তা সকল মানুষের মধ্যে প্রচার করেছিল, সকল মানুষকে তা জানিয়েছিল এবং এরাই আধ্যাত্মিক উন্নতির জন্য স্বয়ং ভগবানের সাধনাও করেছেন। তাই সর্বশেষে আপনাদের একটাই কথা বলবো, কেবলমাত্র কপিতু না করে জ্ঞান লাভের জন্য, এই জগৎ সংক্রান্ত, এই বিশ্ব সংক্রান্ত জানার জন্য সনাতন গ্রন্থ পড়ুন। আর কিছু না, তুমি অবশ্যই একজন জ্ঞানী মানুষ হবেন।